সবজির দাম কমে স্বস্তি ফিরলেও চালের বাজারে অস্থিরতা কাটছে না। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বগুড়ার বাজারে কি পরিস্থিতি দেখছেন এবং বিশেষত চালের বাজারের অবস্থা কি এবং বিক্রেতারা এবং ক্রেতারা কি বলছেন? শীতকালীন সবজির ভরা মৌসুম, যার কারণে শীতের সবজি বেশি সরবরাহ হয়, স্বস্তি এসেছে জনমনে। এখন আলু এসেছে প্রচুর পরিমাণে। এই মুহূর্তে বগুড়ার বাজারে আলু 25 থেকে 40 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। বেগুন 30 থেকে 40 টাকা, মূলা রয়েছে 10 টাকা কেজি এবং সবচেয়ে কমে গেছে সেটি হচ্ছে ফুলকপির দাম। ফুলকপির দাম এই মুহূর্তে 5 থেকে 8 টাকা কেজি পাইকারি, যেটি খুচরা বাজারে 10 থেকে 15 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং পিস হিসেবে বিক্রি হচ্ছে 5 টাকা, 8 টাকা, 10 টাকা পিস ফুলকপি, যেটা 1 কেজি ওজনেরও বেশি। পাশাপাশি বাঁধাকপি রয়েছে 15 থেকে 20 টাকা পিস, টমেটো 50-60 টাকা কেজি, সিম রয়েছে 25 থেকে 30 টাকা কেজি। আপনি যেটি বললেন যে চালের বাজার, সেটা কিন্তু এখনো অস্থির এবং মুরগির দামও বেশ বেশি আমরা দেখেছি। সর্বনিম্ন যে চাল সেটা কিন্তু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর সাথে বেড়েছে বগুড়ার বাজারে মাছ এবং মুরগির দাম। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি 170 থেকে 80 টাকা বিক্রি হলেও এখন কিন্তু 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, হয়তো বা কোথাও কোথাও 190 টাকা। এবং পাকিস্তানি সোনালী জাতের যে মুরগি ছিল সেটা 280 টাকা ছিল, সেটা কিন্তু এখন 320 থেকে 330 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং চালের বাজারে যে উদ্যোগতি, বামনের ভরা মৌসুম হলেও সর্বনিম্ন চাল 60 টাকা এবং কাটারি ভোগের জাতের চাল 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে। তো বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সবজির বাজারে স্বস্তি এলেও চাল এবং মুরগির দামে স্বস্তি আসেনি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।